শিক্ষা বাংলাদেশে আজকে প্রয়োজন, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং লক্ষ্য করুন দুর্নীতির ফলে কারা লাভবান হয়, কারা ক্ষতিগ্রস্ত। দুর্নীতির ফলে লাভবান হয় যে অলিগার্কস যারা সরকারের আশেপাশে থাকে। এমন একটি ব্যবস্থা বাংলাদেশে হয়েছিল, এটি শুধু ক্যাপিটালিজম নয়, এটা হচ্ছে অলিগার্কি। অলিগার্কি মানে হচ্ছে ক্যাপিটালিজম। ঠিক আছে, ক্যাপিটালিজমের ভিতরেও কিছু চেক এন্ড ব্যালেন্স থাকে, যেমন মনে করি আমেরিকার মতো দেশ যেটা চরম ক্যাপিটালিস্টিক, সেখানে কিন্তু একটি আইন আছে। সেখানে কিন্তু আপনার এই যে অ্যাপল কোম্পানি বা বড় বড় যে কোম্পানিগুলো আছে, তাদেরকে কিন্তু একটি বিষয়ে জবাবদিহি করতে হবে। তারা কিন্তু মনোপলি করতে পারে না, একচেটিয়া ব্যবসা করতে পারে না অন্য সবাইকে বাদ। কাজেই ক্যাপিটালিজমের ভেতরেও কিছু কিছু ওরা চেষ্টা করে যে একেবারে সবকিছুর জন্য একতরফা ধনীদের পক্ষে না, কিছুটা প্রচেষ্টা আছে। মানে মানুষকে একটা সমাজ তারা স্থিতিশীল করতে চায়, যে কারণে অনেক দরকার। কিন্তু অলিগার্কি এমন একটি জিনিস যেখানে কিন্তু কোনো রকমের চেক এন্ড ব্যালেন্স হতে শূন্য, এবং সেখানে যারা সরকারের সঙ্গে সম্পর্ক, আত্মীয়তার সূত্রে হোক, ব্যবসায়ের সূত্রে হোক, বা যে কোনোভাবে তারা কিন্তু একচেটিয়া তারা সব কিছু বাংলাদেশে হয়েছিল। এবং যে কারণে আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে বিলাতের মতো একটা বিশ্ব খ্যাত একটা পত্রিকা নতুন করে এই অর্থনৈতিক যে লুটপাট বাংলাদেশে তার প্রতিবেদন আবার। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি আশা করি এই সেমিনারের পিছনে আমি যেটা মূল উদ্দেশ্য বলে বিশ্বাস করি, সে সম্বন্ধে আমি আপনাদের ইঙ্গিত দিতে পেরেছি। মূল উদ্দেশ্যটা আমি এটাই বিশ্বাস করি যে শুধু দেশে একটি গোষ্ঠী, যারা ধনী গোষ্ঠী, শুধু তাদের জন্য যদি আমরা কাজ করি, তাদের উন্নয়নের জন্য যদি চেষ্টা করি, তাদের জন্য সুবিধার জন্য আমরা আইন প্রণয়ন করি, তাদের লোপাট করে দেওয়ার জন্য যদি আমরা সহায়তা করি, দেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যদি দরিদ্র মানুষকে শোষণ করে সেই অর্থ দেশে পাচার করে দেওয়া হয়, তাহলে এই দেশের 18 কোটি মানুষ বেঁচে থাকতে পারবে। এবং যেহেতু আমরা রাজনীতি করি, যেহেতু আমরা জনগণের সঙ্গে চলাফেরা করি, যেহেতু আমরা মাঠে ময়দানে চলাফেরা করি, গ্রামে যে তীব্র খরচ আসে, রৌদ্রের মাঝে, বৃষ্টির মাঝে, মাঠে যিনি ফসল করা, যে মুঠে যিনি মাথায় বোঝা নিয়ে যিনি এদেশে যে মালামাল, যে ট্রান্সপোর্টেশন সহায়তা করে, তিনি ট্রাকে মাল উঠান এবং তিনি ট্রাক থেকে মাল নামান, যারা এই দেশে দৈহিক পরিশ্রম করে, তাদের সঙ্গে অথচ সন্ধ্যার পরে আপনারা সম্পর্কের যদি গ্রামের সঙ্গে সম্পর্ক থাকে, তারা যখন বাড়ি ফিরে যান, তাদের মা বা তাদের স্ত্রী, তাদের পরিবারের যারা সদস্য আছে, তারা কখনো কিন্তু চিন্তা করেন সাথে তাদেরকে কিভাবে মুঠো খাবার দেওয়া যায়, সেই চিন্তাটি কিন্তু তাদের এখনো আছে। চালের মূল্য বেড়ে গেলে তারা জানে না কিভাবে পরের দিনের জন্য ভাতের জন্য চাল জন্য, তারা জানে না তরি তরকারির মূল্য বেড়ে গেলে কিভাবে পরের দিনের জন্য তরকারি কিনবে। চাল, নুন, মরিচ, শাকসবজি, প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেলে তারা জানে না কিভাবে পরের দিন অন্য সংস্থা হবে। যারা বিলাতে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে, সেটা তাদের বোঝার কথা নয়। কিন্তু তাদের সংখ্যা কয়জন? আর বাংলাদেশের দরিদ্র মানুষ যারা খেটে খায়, যারা এই দেশকে তাদের রক্ত জল করা পরিশ্রমের মাধ্যমে এই দেশকে দাঁড় করিয়ে রেখেছে, যারা ফসল উৎপাদন করছে, যারা ট্রান্সপোর্টেশন আধুনিক অর্থব্যবস্থা একটি মূল চালিকা, সেই ট্রান্সপোর্টেশনকে যে দরিদ্র শ্রমিকেরা যারা সচল করে রেখেছে, মিল ফ্যাক্টরিতে যারা শ্রমিক হিসাবে কাজ করছে, গার্মেন্ট দিয়ে গার্মেন্ট মালিকরা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে। কিন্তু আপনারা কি একবারও নিজেরা, আমি জানি না কে কতজন আপনারা সেই গার্মেন্ট ফ্যাক্টরির ভেতরে গিয়ে দেখেছেন, সেখানে আমাদের মায়েরা, আমাদের বোনেরা
কিভাবে তারা মাথা ঘুরে মেশিনের সামনে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর কিভাবে তারা কাজ করে যাচ্ছে। আমি আজকে এই অর্থনীতির ইন্স্যুরেন্স আর ব্যাংকের আলোচনার পেছনে যে শক্তি, আমি সেই পেছনের যে শক্তি তার দিকে আপনি দৃষ্টি দেওয়ার জন্য আবেদন করি।